আমাদের রাজ্যের মায়েদের, বোনেদের, মেয়েদের নিরাপত্তা নেই। সেই স্কুল, কলেজ, হসপিটাল কোনো জায়গাতেই নেই। মনে করি যে গণ আন্দোলনে একমাত্র পথ, এই পথের মাধ্যমে যদি সমান্তরাল প্রতিরোধের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পক্ষ থেকে যদি একটা চাপ সৃষ্টি করা যায়, তাহলেই স্বচ্ছ নিরপেক্ষতার তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি হওয়া সম্ভব বলে। মেয়েরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, নিহত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এদের পিছনে শাসক দলের যারা এই অপরাধগুলোর পেছনে আছে তারা শাসক দলের ঘনিষ্ঠ। এবং আসবে ছেলেমেয়েরা, সেটা মেডিকেল কলেজ হচ্ছে, ল স্টুডেন্ট হচ্ছে, যেখানেই হোক না কেন, ল কলেজগুলো হচ্ছে, তাহলে সেখানে সুরক্ষার ব্যবস্থা কোথায়, সিকিউরিটির ব্যবস্থা কোথায়? কেন একটা ছাত্র ছাত্রীকে এই পরিমাণ সম্মুখীন হতে হবে? বারে বারেই দেখেছি ধর্ষকদের সাথে, খুনিদের সাথে এই রাজ্যের যে সংযোগ সেটা বারে বারে প্রকাশিত হচ্ছে। যখন এই দুষ্কৃতীদের পরিচয় বাইরে আসছে, তখন তারা তাদের দূরত্ব দেখানোর চেষ্টা করছে। আসলে তাদের মধ্যে অনেকেই এই দুর্নীতির সাথে যুক্ত, এই দুষ্কৃতির সাথে যুক্ত। যে অভয়ার বিচার প্রায় 10 মাস অতিবাহিত হলো, তাহলে আজকেও যদি বিচারহীন না হয়, যে একজন সঞ্জয় রায় একজন অভিযুক্ত হয়, বাকিরা যদি প্রকাশ্য দিবালোকে ক্রিমিনালরা ঘুরে বেড়ায়, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না তো কি ধরনের ঘটনা ঘটবে? আবারও একটি প্রতিষ্ঠানে, কলেজ প্রতিষ্ঠান, ল কলেজে এত জঘন্যতম একটি ঘটনা এবং সেই অভিযোগ দায়ের করা হয়েছে, তাহলে কি পুলিশ প্রশাসন, যার কয়েক মিনিটের দূরত্বে এখানে পুলিশ স্টেশন রয়েছে, তাহলে পুলিশ প্রশাসনের কোথায় দায়বদ্ধতা কোথায় রয়েছে? আমাদের রাজ্যের মায়েদের, বোনেদের, মেয়েদের নিরাপত্তা নেই। সেই স্কুল, কলেজ, হসপিটাল কোনো জায়গাতেই নেই। বারে বারে দেখছি আমরা, সে আরজি কর মেডিকেল কলেজের ঘটনার পর আজ প্রায় 11 মাস হতে চললো, কিন্তু আমরা দেখছি এই রাজ্যে ধর্ষকদের যার মনে করছে তারা এটা মুক্তাঞ্চল এই রাজ্যে। তাই আমরা প্রতিবাদে আছি। মানুষকে আরও বেশি বেশি করে প্রতিবাদে থাকতে হবে, যাতে তার মেয়ের নিরাপত্তা আমরা নিজেরা সুনিশ্চিত করতে পারি। যে মূল অভিযুক্ত, তার সঙ্গে টিএমসিপির একান্ত সম্পর্ক রয়েছে। তিনি ইউনিটের একসময় প্রেসিডেন্টও ছিলেন, নিজেই সমাজ মাধ্যমে সেটা পোস্ট করেছেন। এখন তৃণমূল তার কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। আমরা এটা বারে বারেই দেখেছি, ধর্ষকদের সাথে, খুনিদের সাথে এই রাজ্যের যে সংযোগ সেটা বারে বারে প্রকাশিত হচ্ছে। যখন এই দুষ্কৃতীদের পরিচয় বাইরে আসছে, তখন তারা তাদের দূরত্ব দেখানোর চেষ্টা করছে। আসলে তাদের মধ্যে অনেকেই এই দুর্নীতির সাথে যুক্ত, এই দুষ্কৃতির সাথে যুক্ত। কলেজ প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটছে, এই 1 বছরের পরেও কি পুলিশ এই দায়বদ্ধতা নিতে পারেনি? যে ঘটনা আরজি করে ঘটছে, সেখান থেকে কি কোনো শিক্ষা নেওয়া হয়নি? আরজি কর মেডিকেল কলেজের ঘটনা প্রতিবাদে সারা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছিলেন। যদি আজকে এই ল কলেজের ঘটনায় সারা রাজ্যের মানুষ রাস্তায় নামেন, তবেই তাদের টনক নড়বে। বারে বারে রাস্তায় নামতে হবে যতবার এই অন্যায়, এই অত্যাচার, এই নৃশংসতা আমাদের রাজ্যের বাংলার মেয়েদের, বাংলার মায়েদের ওপর ঘটবে। আরজি করের ঘটনার পরে আবারও একটি শিক্ষা প্রতিষ্ঠানে জঘন্যতম একটি অপরাধ, যে অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হয়েছে। আমি কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, এই গত যে 11 মাসে আমরা যদি দেখি যে একের পর এক পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কম বয়সী মেয়েরা, বেশি বয়সী মেয়েরা, 8 থেকে 80 সমস্ত বয়সের মেয়েরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, নিহত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এদের পিছনে শাসক দলের যারা এই অপরাধগুলোর পেছনে আছে তারা শাসক দলের ঘনিষ্ঠ। এবং পুলিশ এদেরকে ধরা, শাস্তি না দিয়ে এদেরকে বাঁচাবার জন্য উদ্যোগ নিচ্ছে। এটাই দুঃখজনক। পাওয়া উচিত। যার যে 3 জন অ্যারেস্টেড হয়েছে তাদের বিরুদ্ধে যে প্রমাণ আছে তাদের শাস্তি পাওয়াই উচিত। এখন শাস্তি পাবে কিনা, আমাদের দেশের যে তদন্ত প্রক্রিয়া আমরা দেখেছি যে আরজি করের ঘটনায় সিবিআই এখনো অবধি সঞ্জয় রায় ছাড়া আর কাউকে ধরতেই পারেনি, চার্জশিট নিতেই পারেনি। কি হবে আমরা জানি না, কিন্তু যতক্ষণ না অপরাধীরা শাস্তি পাচ্ছে আমরা রাস্তায় থাকবো। আমরা
আমরা সেই জায়গা থেকে মনে করি যেখানে এই রাজ্য হোক আর এই রাজ্যের বাইরে হোক, যেখানে যে কোনো ঘটনাতে এই ধরনের নারী নির্যাতনের যে ঘটনা, সেখানে শাসক দলের যদি একটা যোগাযোগ থাকে তাহলে সেখানে সুবিচার পাওয়া, ন্যায় বিচার পাওয়া অন্তরায় হয়ে দাঁড়ায়। হয় দীর্ঘসূত্রিতার জায়গা, না হয় সেখানে কোনো না কোনোভাবে হাসাপ করার চেষ্টা হয়। তাহলে সেই জায়গা থেকে আরজিকর আন্দোলনে আমরা বলেছিলাম যে এই ঘটনার পিছনে মোটিভ কী ছিল, কেন এই ধরনের ঘটনা ক্যাম্পাসগুলোতে ঘটবে। তাহলে সেই জায়গা থেকে আজকে বলা যে কেন একটা সাউথ কলকাতা ল কলেজে এই ধরনের ঘটনা ঘটলো, সেই জায়গাটা জানার জন্য আমরা আজকে কসবা থানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন দেব। তা আমরা দেখা করব, তাদের কি সুনির্দিষ্ট বক্তব্য আছে সেই বক্তব্য আপনাদের কাছে তুলে ধরব। আমরা মনে করি যে গণ আন্দোলনে একমাত্র পথ, এই পথের মাধ্যমে যদি সমান্তরাল প্রতিরোধের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পক্ষ থেকে যদি একটা চাপ সৃষ্টি করা যায়, তাহলেই স্বচ্ছ নিরপেক্ষতার তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি হওয়া সম্ভব বলে জেডিএম মনে করে। সেই গণতান্ত্রিক পরিসরের এক্সারসাইজ করতেই আজকে কসবা থানাতে অনেকের আর্জিকর ঘটনার পর রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বলেছিলেন উৎসবে ফিরুন, এবং কয়েক মাস আগেই আমরা দেখলাম যে রাজ্যের এক দণ্ডপ্রতাপ নেতা তিনি এক পুলিশ অফিসারের তার পরিবারের উদ্দেশ্যে যে ভাষায় কথা বললো, তারপরে এই ধরনের ঘটনা কি অনভিপ্রেত? না, যে জায়গাটা বলার যদি আপনারা দেখেন যে আরজিকর আন্দোলনের যে জায়গাটা আমরা বলেছিলাম যে প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, বিদ্যাসাগরের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। তাহলে আপনি যে কথা বলছেন এ কথা আজকে সত্য হয়ে দাঁড়াচ্ছে যে বাংলাটা কাদের হবে? বাংলাটা ধর্ষকদের হবে? বাংলাটা থ্রেড কালচার যারা চালায় তাদের হবে? যারা কলেজ ক্যাম্পাসগুলোতে রেগিং করে তাদের হবে? না, জেডিএফের যে দাবি যে ক্যাম্পাসগুলোকে ডেমোক্রেটিক পরিবেশ এক্সারসাইজ করার জায়গা দিতে হবে। কেন থ্রেড কালচারের প্রতিহত হবে? আমরা তো আপনাদের সংবাদ মাধ্যম সূত্রে দেখছি যে একজন তৃণমূল প্রাক্তন ছাত্রনেতা সে কলেজের ভিতরে ঢুকছে, ইউনিয়ন রুমে ডাকছে, তার ভিডিও করবে, যদি সে প্রকাশ্যে এই ধরনের অভিযোগ জানায় সেই ভিডিও ক্লিপ রাখছে। এই ধরনের থ্রেড কালচার ছাড়াই কি? তাহলে এই যে অন্যায়, এই যে অবিচার, এই অবিচারের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসগুলোতে একটা ডেমোক্রেটিক মূল্যায়ন হওয়া প্রয়োজন, ডেমোক্রেটিক এক্সারসাইজ হওয়া প্রয়োজন বলে আমরা আমাদের মতামত রেখেছিলাম। তাহলে আজকে আমাদের দাবি কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত তা আবারও প্রমাণিত হয়েছে। আপনি যেটা বলেছেন যে উৎসবে ফেরার কোথায় জায়গা, বাংলায় ক্যাম্পাসগুলোতে যেখানে পড়তে আসবে ছেলেমেয়েরা, সেটা মেডিকেল কলেজ হচ্ছে, ল স্টুডেন্ট হচ্ছে, যেখানেই হোক না কেন, ল কলেজগুলো হচ্ছে, তাহলে সেখানে সুরক্ষার ব্যবস্থা কোথায়, সিকিউরিটির ব্যবস্থা কোথায়? কেন একটা ছাত্র ছাত্রীকে এই পরিমাণ সম্মুখীন হতে হবে যে তাকে শাসক দলের দ্বারা রেপ হতে হবে? তবে আমরা মনে করব যে হয়তো শাসক দলের শাসনটা চলছে। এই জায়গায় বাংলা যাবে, তারপর আমরা থাকবো? তাহলে আমরা কখনোই এই পদক্ষেপ বিদ্যাসাগরের বাংলায় মানতে পারি না। একটা বিষয় সেটা হচ্ছে গত 9ই আগস্ট গত বছর যে ঘটনা আরজিকরে ঘটেছে, তারপর থেকে ক্রমবর্ধমান শহর রাজ্যের বিভিন্ন জেলায় মহিলাদের উপরে আক্রমণ হয়েছে, এবং সর্বশেষ যে উপনির্বাচন সেখানে দেখা গেল যে বোমা ছড়া হলে একটা 14 বছরের নাবালিকা সে মারা গেল। মানে এ তো হয়েই চলেছে এবং টার্গেট হয়ে যাচ্ছে মহিলারা। একদম তাই। তাহলে যে ঘটনার কথা আপনি উল্লেখ করছেন সেটা হচ্ছে যে একটা বাচ্চা মেয়ে উপনির্বাচনের বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাস প্রতিহত করছে রক্ত দিয়ে। তাহলে এই রক্ত স্নাত যে বাংলা, ওকে যদি আমরা ধরি একটা জায়গায়, তাহলে আমরা দেখতে পাবো যে এই বাংলা তো কখনো আমরা চাইনি। কোনো দিন কেউ কি শাসকের যে দম্ভ, শাসকের যে জায়গা, তাহলে কলেজ ক্যাম্পাসগুলোতে তারা বলছে যদি তোমরা প্রতিরোধ করো, অন্যায় করো, তাহলে আমি রেপ করবো। তুমি যদি প্রতিবাদ করো, অন্যায় করো, তাহলে মার্ডারও করতে পারি আমরা উপনির্বাচনে জিতেছি, আমরা তোমার বাড়িতে বোম ফেলে আসবো, তোমার মা বোনেদের শ্লীলতাহানি করব। এই তো দম্ভ। তাহলে আজকে একটা জায়গায় সুনির্দিষ্টভাবে পরিষ্কার যে একটা বাংলা হচ্ছে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, প্রীতিলতা, মাস্টারদা, সূর্যসেনের বাংলা। আর একটা বাংলা হচ্ছে এই যে বাংলার যে উদাহরণ, এই জেলা থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, গঞ্জ মহল্লাতে যে দুর্বাত্যানের চিত্র উঠে এসছে। তাহলে এই যে দুটো পক্ষ, এই দুটো পক্ষর কাছে সুনির্দিষ্ট মতামত নিতে হবে, সুনির্দিষ্ট পক্ষ নিতে হবে। নবান্নের সভায় গিয়ে আপনারা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে জেডিএফের মিটিং দেখেন, সেখানে আমরা বলেছিলাম যে একটা নিট ইউজি পাস করে, এত একটা কঠিন পরীক্ষা পাস করে একটা ছাত্র ক্যাম্পাসে আসছে, সে কেন এরকম একটা পচাগলা সংস্কৃতির ধারক বাহক হচ্ছে? তাহলে একটা মানুষ সে জন্ম যখন নেয়, তখন সে তো এই ভেবে জন্ম নেয় না যে আমি ধর্ষণ করব। কিন্তু তাহলে এই সংস্কৃতির জন্ম হচ্ছে কোথা থেকে? তাহলে এই সংস্কৃতি থেকে যদি আমরা ক্যাম্পাসগুলো থেকে উৎপাদিত না করতে পারি, থ্রেড কালচারকে নির্মূল করতে না পারি, তাহলে আমরা কোনোদিনই এই সুন্দর বাংলার গড়ার কথা যেটা বলছি, সবাই বলছে, এই বাংলা গড়ার পক্ষে আমরা সদর্থক ভূমিকা নিতে পারবো না। আরজিকরের ঘটনার পর থেকেও তোমরা পুলিশের উপরে আস্থা রাখতে পারোনি। সত্য যে উপনির্বাচনে যে নাবালিকা মারা গেছে তার মা আস্থা রাখতে পারছে না। আজকে পুলিশ ব্যবস্থা নিয়েছে, 3 জন অ্যারেস্ট হয়েছে। যেভাবে পুলিশকে শাসক দলের নেতা মন্ত্রীরা যে ভাষায় মানে করছে, আক্রমণ করছে, তাতে কি পুলিশ
পুলিশেরও মনোবল কোথাও তলানিতে ঠেকেছে? পুলিশ কার কথা শুনে চলছে? আপনারা যদি অভয় আন্দোলনের কথা দেখেন তাহলে বলুন তো, যে একজন স্মোদারিং, থ্রটলিং এবং অ্যাসল্ট হচ্ছে, তিনটে কাজ একজন ব্যক্তি কী করে করতে পারে? তাহলে এইটা কলকাতার পুলিশ প্রশাসন বোঝে না? এটা রাজ্য প্রশাসন বোঝে না? এটা সিবিআই বোঝে না? এটা বিচার ব্যবস্থার যারা বিচার করছে তারা বোঝে না? এটা সিম্পল সহজ জিনিস। তমন্নার বাড়িতে বোমা ফাটিয়ে দিচ্ছে, তার মৃতদেহ তো চোখের সামনে দেখা যাচ্ছে, তার বাড়ির লোক সবাই দেখতে পাচ্ছে। তাহলে এটা কে বোঝে না? কলকাতা পুলিশ বোঝে না? রাজ্য প্রশাসন বোঝে না? তদন্তকারী সংস্থাগুলো বোঝে না? না বিচারালয় বোঝে না? তাহলে প্রসঙ্গটা তো এইটা নয়। প্রসঙ্গটা হচ্ছে যে কোন অনৈতিকতার জায়গাতে আমি যাব। তাহলে পথ কি, সলিউশন কি, সমাধান কোথায়? সমাধান হচ্ছে গণ আন্দোলন। এই যে অন্যায়, অবিচার যাই ঘটুক না কেন, তার পরিপ্রেক্ষিতে আজকে যে নাগরিক সমাজ কসবা থানাতে আসছে, এই জায়গাতে সদর্থক প্রয়াস কন্টিনিউয়াসলি যদি আমরা না রাখতে পারি এই প্রশাসনের উপর, এই সরকারের উপর, তাহলে এই ধরনের ঘটনা এই দুর্বাত্যায়নের জায়গা হবে। আবার একটা জায়গা সুনির্দিষ্টভাবে লক্ষ্য করা প্রয়োজন যে অভয়ার বিচার প্রায় 10 মাস অতিবাহিত হলো। তাহলে আজকেও যদি বিচারহীন না হয়, যে একজন সঞ্জয় রায় একজন অভিযুক্ত হয়, বাকিরা যদি প্রকাশ্য দিবালোকে ক্রিমিনালরা ঘুরে বেড়ায়, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না তো কী ধরনের ঘটনা ঘটবে? তাহলে বিচার ব্যবস্থাকে আরও কংক্রিট হতে হবে, প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে, সদর্থক ভূমিকা নিতে হবে, নাগরিক সমাজের দিক থেকে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে। দাদা, গণ আন্দোলন তো চলছে গত বছর 9 আগস্টের পর থেকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যে পরিস্থিতি, নাকি গণ আন্দোলন করে নারীদের নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব? এই গণতান্ত্রিক পরিসরে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ধরুন একটা জায়গায় ব্যর্থ, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ক্লাস 4-5 বাচ্চাদের মতন ইনভেস্টিগেশন করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত সম্মান রেখেই বলছি তারা বিচার দিচ্ছেন, সুমোটো নিচ্ছেন যে আমি বিচার দেবো অভয়ার। কোথায় সেই বিচার? আজ অভয়ার বাবা মা, জুনিয়র ডাক্তাররা, আপামার নাগরিকরা যখন রাস্তায় রাস্তায় বিচারের দাবিতে ঘুরে বেড়াচ্ছে, তখন বিচার ব্যবস্থার স্বয়ংক্রিয় ভূমিকা, সুমোটোর ভূমিকা কোথায়? তাহলে এই পরিসরগুলো সব যদি বন্ধ হয়ে যায়, তাহলে একজন নাগরিক যাবে কোথায়? তাহলে একজন নাগরিককে যেতে হবে তার নিজের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য। তাহলে তার সুপ্রতিষ্ঠিত করার জন্য আর পথ কোথায় খোলা থাকলো? তাহলে এই গণতান্ত্রিক পরিকাঠামোতে যা আছে তারা আমরা এক্সারসাইজ করবো, তার জন্য আজ ডেপুটেশন দিতে এসেছি, জানতে এসেছি। আবার পাশাপাশি এ কথাও সত্য যে এই কলকাতা পুলিশের ভূমিকা বা রাজ্য পুলিশের ভূমিকা আমরা অভয়ে দেখেছি। তো তাহলে আপনি যে প্রশ্ন করছেন বিশ্বাস রাখার প্রশ্ন, সেই বিশ্বাস রাখার তো কোনো জায়গা নেই। তাহলে পাশাপাশি যে গণ আন্দোলন, যে নাগরিক সমাজ আজ কসবা থানার অন্দরে বা এই আশেপাশে ধ্বনিত হচ্ছে, এই কণ্ঠধ্বনি যদি ধ্বনিত হয় এবং সমান্তরাল আমরা যদি প্রশাসনের উপর চাপ রাখতে পারি, তাহলে একটা বাংলার সুন্দর বাংলার স্বপ্ন আমরা দেখলেও দেখতে পারতে পারি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।